নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে বিল্বমঙ্গলের কথা বলছি। বিল্বমঙ্গলের কথা সবাই জানে। তিনি পরবর্তীকালে একজন সাধু এবং ভগবানের অনেক পদ তিনি রচনা করেছিলেন। এবং তার প্রথম জীবন তিনি কেমন ছিলেন। বিল্বমঙ্গল ছিল একজন ব্রাহ্মণ ঘরের সন্তান। কিন্তু ব্রাহ্মণ ঘরের সন্তান হলেও যখন তিনি একটু বড় হয় তখন তার চালচলন এবং তার চরিত্র একদমই ভালো ছিল না। তিনি একজন বেশ্যার প্রতি মোহিত হয়েছিলেন। সারাক্ষণ ওই বেশ্যাকে না দেখলে তিনি একটা দিনও তার ক্ষমতাও নেই, তিনি বেঁচেই থাকবে না। তার প্রতি আকর্ষণ, মোহ, মায়া, ওই বেশ্যায় তার ধ্যান জ্ঞান সব কিছু ছিল। এমন বেশ্যার প্রতি তিনি পাগলপন ছিলেন যে তিনি ওই বেশ্যা ছাড়া তার কাউকে ভালো লাগতো না এবং ওই বেশ্যার বাড়িতেই অনবরত পড়ে থাকতেন। যখন তার এই রকম স্বভাব দেখে তখন তার পিতা মনে মনে ভাবে যে বিল্বমঙ্গলকে বিয়ে দিলে এ শুধরে যাবে। এই কথা ভেবে একটা সুন্দর পরিবারের থেকে একটা সুন্দর কন্যার সঙ্গে বিল্বমঙ্গলের বিয়ে দেয় এবং বিয়ে দেওয়ার কিছুদিন পরেও দেখে বিল্বমঙ্গল কোনো পরিবর্তনের চিহ্ন মাত্র নেই। সে তবুও সারাদিন ওই বেশ্যার বাড়িতে পড়ে থাকে। আর ওই বেশ্যাই হলো তার জীবনের সব। তাকে না দেখলে তার যেন দিনই চলবে না। সেই হলো তার ধ্যান, সেই হলো তার জ্ঞান, তাকে নিয়েই সে আছে। এই বেশ্যার বাড়িতেই থাকে। কিন্তু তার বাবা দেখে যে তার বিয়ের পরও তার কোনো পরিবর্তন নেই। তখন তার বিল্বমঙ্গলের বাবা যখন একটু বয়স হয়ে যায় তখন সে কী করে, তার সঙ্গে যার বিয়ে দিয়েছিল সেই কন্যা পুত্রবধূ, তার নামে যা সম্পত্তি তার পিতার ছিল ওই কী করে তার পুত্রবধূ তার নামে লিখে দেয় এবং লিখে দেওয়ার কিছুদিন পর তার পিতা বিল্বমঙ্গলের পিতার মৃত্যু হয়। কিন্তু যখন তার বিল্বমঙ্গলের পিতার মৃত্যু হয় তখনও বিল্বমঙ্গল ওই বেশ্যার বাড়িতেই পড়েছিল। কিন্তু সেখানকার লোক কিছু গিয়ে তাকে ওই বেশ্যার বাড়িতে খবর দেয় যে তোমার পিতার মৃত্যু হয়েছে, তার অন্তিম যে সংস্কারের জন্য যে কাজ, যে বিধি নিয়ম সেগুলো পালন করার জন্য তাকে ডেকে নিয়ে আসে এবং ওই বেশ্যার বাড়ির থেকে বিল্বমঙ্গল এসে তার বাবার যে শেষ ক্রিয়া সেগুলো সে সম্পূর্ণ করার পর যে কটা দিন বাবার এই কাজ সম্পূর্ণ না হয় সেই কটা দিন তিনি কোনো রকমে বাবার কাজ যখন সমাপ্ত হয়ে যায় সে আবারও ওই বেশ্যার বাড়িতেই চলে যায়। এইভাবে একদিন বিল্বমঙ্গল জানতে পারে যে তার পিতার সমস্ত সম্পত্তি ওই তার যে বিবাহিত স্ত্রী তার নামে লিখে দিয়েছে। বিল্বমঙ্গল তখন তার বিবাহিত স্ত্রীর থেকে সমস্ত সম্পত্তি ওই বেশ্যাকে দিয়ে দিবে বলে সে নিজের নামে লিখে নেয় এবং লেখার পর একদিন দুর্যোগপূর্ণ রাত্রি, ঝড় বৃষ্টি কালো ছেয়ে আছে সেই রাত্রিরে, এতটা দুর্যোগপূর্ণ রাত্রি, বড় বড় বিদ্যুৎ চমকাচ্ছে, এর থেকে ভয়ঙ্কর রাত আর হতেই পারে না। এই রকম ঝড় বৃষ্টি কালো হয়ে সেই দুর্যোগপূর্ণ রাত্রিরে বিল্বমঙ্গল কী করে তার বাবার কাছে যত সোনা দানা যা ছিল ঘরের মূল্যবান সমস্ত জিনিস একটা থলিতে বেঁধে সে ওই দুর্যোগপূর্ণ রাত্রিরে ওই বেশ্যাকে দেবে বলে সে বেরিয়ে পড়ে এবং যেতে যেতে সে দেখে সেই দুর্যোগপূর্ণ রাত্রি, সারা শরীর ভেজা এবং এত হাওয়া ঝড় বৃষ্টি, তার মধ্যে যখন নদী পার হয়ে বেশ্যার বাড়ি যেতে হয় সেই নদীর সামনে এসে দেখে নদীতে বান, জল
ও নদীর উপর দিয়ে যেন জল যাচ্ছে, এই নদী পার হবে কি করে? কিন্তু বিল্বমঙ্গলের তার কোনো ধ্যানই নেই। সে ওই বেশ্যার জন্য মরিয়া, কখন তাকে দেখব, কখন তাকে দেখব, কখন তার কাছে যাব। তাই সে তো জ্ঞান শূন্য। ওই নদীতে যখন অত জল দেখে, তখন সে দেখে যে একটা কি জানি ভেসে আসছে। সামনে আসার পর সে ভাবে ওটা একটা তক্তা। ভেবে সেই তক্তার উপর চড়ে বসে এবং ওই প্রচণ্ড জল ওই তক্তার মধ্যে বসে সে এপার থেকে নদীর ওপার হয়। তারপর সে ওপারের থেকে হেঁটে হেঁটে গিয়ে যখন বেশ্যার বাড়িতে যায়, তখন দেখে সব জানালা দরজা বন্ধ, গেট বন্ধ। বাইরের থেকে অনেক বেশ্যার নাম ধরে চিল্লায়, কিন্তু কোনো সাড়া পায় না। কিন্তু বেশ্যার বাড়ি ছিল দোতলা, সে উপরে থাকতো। কি করে উপরে উঠবে? সে তো গেট বন্ধ, সব বন্ধ, কেউ তার ডাক শুনতে পাচ্ছে না। তখন দেখে একটা রশি ঝুলছে। তখন সে বিল্বমঙ্গল ভাবে, এই রশি হয়তো আমাকে ভিতরে যাওয়ার জন্য ওই বেশ্যাই বেঁধে রেখেছে, আমি এই রশি বেয়ে উঠে যাব। এই বলে সেই রশি বেয়ে বেয়ে সে উঠে দোতলায় যায়। যাওয়ার পর যখন ওই বেশ্যার ঘরে ঢুকে, বেশ্যা বিল্বমঙ্গলকে দেখে সে মানে এতটা অবাক হয়ে যায়। সে অবাক হয়ে গিয়ে তাকে বলে যে, ওই নদী তুমি কি করে পার হয়ে আসলে এত রাতে, এই রকম দুর্যোগপূর্ণ রাত্রিরে, তার মধ্যে ওই নদী তুমি কি করে পার হলে? তখন বিল্বমঙ্গল বলে যে ওই নদীতে অনেক জল ছিল, কিন্তু একটা কাঠ দেখলাম আসলো, সেই কাঠের মধ্যে চড়ে আমি নদী পার হয়েছে। বলে আর এই উপরে উঠলে কি করে? বলে যে তুমি তো একটা রশি মনে হয় বেঁধে রেখেছিলে, সেই রশিটি ধরে ধরে আমি উঠে পড়লাম। তখন বেশ্যা বলে, আমি তো কোনো রশি বেঁধে রেখিনি, আমি তো কোনো রশি বেঁধে রাখিনি। তুমি এই দুর্যোগপূর্ণ রাতে আর এই নদী তুমি পার হয়েছ। তখন বেশ্যা যখন বাইরে এসে দেখে সেই রশি, দেখে সে তো রশি না, সে সাপ। কিন্তু বিল্বমঙ্গল তাকে রশি ভেবে, কারণ তার মাথা মন সব তো ওই বেশ্যার দিকে, তার সেই জ্ঞান শূন্য হয়ে যায়। মানুষ যখন কারো প্রতি আকৃষ্ট হয়, তার দিকে যখন তাকে যখন আমাদের মন তাকে পতনের দিকে নিয়ে যায়, তখন তার দৃষ্টি প্রথমে অন্ধ করে দেয়। সে তার চোখের দৃষ্টিতে সে কিছু শুভ, কোনো ভালো জিনিস, সত্য জিনিস সে দেখতে পায় না। সে তখন অন্ধের মতন, যেটা তার জন্য খারাপ, যেটা তাকে পতনের দিকে নিয়ে যাচ্ছে, তার চোখে সেটাই ভালো লাগে, আর সেই পথেই সে এগোতে থাকে। এক তখন দেখে যে এটা তো রশি না, এটা তো সাপ ঝুলছে। তুমি সাপ কে রশি ভেবে তুমি এই উপরে উঠে এসেছো? আর নদীর ওখানে গিয়ে দেখে যে ও যেটাকে তক্তা ভেবেছিল, সেটা তক্তা না, সেটা একটা মহিলার মৃত শরীর। সেটাকে সে তক্তা ভেবে তার উপরে চেপে সে নদীর এপার হয়েছে। কারণ তিনি ওই বেশ্যার জন্য এতটাই জ্ঞানশূন্য, এতটাই দৃষ্টিহীন হয়ে গেছে। একই দৃষ্টি ছিল খালি ওই বেশ্যা আর ওই বেশ্যা, তার প্রতি মোহিত। তখন সেদিন এই বেশ্যা বিল্বমঙ্গলকে এমন এক কথা বলে, সেই কথাটা তার তীরের মতো ভিতরে লাগে। বলে যে তুমি আমার জন্য তুমি যেভাবে আসলে, আর তুমি আমার জন্য যতটা আকুলতা, যতটা আকুলতার সঙ্গে অন্ধের মতন তুমি আসলে, তোমার চোখে আমাকে পাওয়ার জন্য, আমাকে দেখার জন্য, আমার এখানে আসার জন্য, তুমি তোমার দৃষ্টি অন্ধ হয়ে গেছে। তুমি মৃত শরীরকে কাঠ ভেবে, সাপকে রশি ভেবে তুমি যেভাবে আমার কাছে এসেছো, এই রকমভাবে যদি তুমি এই পরম মালিকের কাছে যেতে চাইতে,
তুমি মালিকের কাছে পৌঁছে যেতে। অর্থাৎ মালিক বলতে এখানে ভগবানকে বোঝানো হয়েছে। তুমি ভগবানকে পেয়ে যেতে, তুমি আমার জন্য যেই আকুলতা, যেই নিয়ে তুমি আমার কাছে আসার জন্য ছুটেছ, তার যদি একটু অংশও তুমি ভগবানের দিকে লাগাতে, তুমি ভগবানকে পেয়ে যেতে। ভগবান তোমার বাড়িতে গিয়ে বাস করত। এই কথা যখন বেশ্যার মুখ থেকে বিল্বমঙ্গল শোনে, তখন তার ভিতরে একটা কেমন জানি ভাব তার হয়, সে থমকে দাঁড়িয়ে যায় এবং সেখান থেকে সে বেরিয়ে আসে। বেরিয়ে এসে সে তখন ভাবে, আমি আর এই বেশ্যার বাড়ি আসবো না। এই বেশ্যার বাড়িতে আসার জন্য সত্যি আমি মৃত শরীরকে কাঠ ভেবেছি, সাপকে দড়ি ভেবেছি। সত্যি তো, এর যদি কিছু অংশ আকুলতা ভগবানের প্রতি থাকতো, তাহলে ভগবান নিজে এসে আমাকে ধরা দিত। এই বলে বিল্বমঙ্গল ওই বেশ্যার বাড়ির থেকে বেরিয়ে যায় এবং তারপরে সে কী করে, একটু ভগবানের নাম জপ, একটু চিন্তা করার চেষ্টা সে করতে থাকে। আর এদিকে বেশ্যাও ভাবে যে আমিও তো এতদিন ধরে পাপ কাজ করেছি, তাই ওই বেশ্যা একদম সম্পূর্ণরূপে সে নিজেকে ভগবানের প্রতি সমাপন করে দেয়। ভগবানের নাম জপ, ভগবানের পুজো নিয়েই তখন থেকে সে থাকতে শুরু করে। কিন্তু বিল্বমঙ্গল সারাদিন ভগবানের নাম করে আর ভিক্ষা করে সে নিজের পেট ভিক্ষে করে যা পায় সেটা দিয়ে তার পেট চলে। তাই বিল্বমঙ্গল ভিক্ষা করে এবং যা পায় সেটা দিয়ে সেটা রান্না করে এবং করে সেটা নিজে গ্রহণ করে এবং ভগবানের নাম চিন্তন করতে থাকে। একদিন ভিক্ষা করতে করতে একজন মানে বড় ব্যবসায়ী, সে হলো প্রত্যেকে তার কাছে যদি ভিক্ষা চায় সে তাকে অনেক ভিক্ষা দেয় এবং কোনো দিন কাউকে ফেরায় না। তাই সেদিন বিল্বমঙ্গল ওই ব্যবসায়ের ওখানে দেখে ব্যবসায়ী বসে আছে এবং ওখানে অনেক মানুষ ওখান থেকে ভিক্ষা নিচ্ছে। তখন বিল্বমঙ্গল তিনিও সেখানে যায় ভিক্ষা চায় এবং ব্যবসায়ী তাকে বিল্বমঙ্গলকে যথাযথ ভিক্ষা দেয়। সেদিনকে মতো তার পেট চলে গিয়েও কিছু বেঁচে যাবে এরকমভাবে ভিক্ষা দেয়। কিন্তু পরে ভিক্ষা যখন নিচ্ছিল তখন সেই সময় ওই ব্যবসায়ী স্ত্রীকে বিল্বমঙ্গলের চোখে পড়ে। আর সেই স্ত্রীকে চোখে পড়ার পর তার চোখ আর সচ্ছে না, সে তার স্ত্রীকে দেখেই যাচ্ছে, দেখে যেন তার আশ মিটছে না। তার মনে হচ্ছে ওই স্ত্রীকে ওই ব্যবসায়ী স্ত্রীকে যদি আমি একটু সময় পেতাম, তার সঙ্গে যদি কিছু সময় কাটাতে পারতাম, তাকে যদি একটু ছুঁতে পারতাম, তাকে যদি একটু স্পর্শ করতে পারতাম, তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। তাই ওই স্ত্রীর চিন্তা করতে করতে সেদিন ভিক্ষা নিয়ে চলে যাওয়ার পর পরের দিন আবার সেই স্ত্রীর যদি একটু দেখা পাই বা তার সঙ্গে যদি একটা দিন থাকতে পারি, একটা রাত থাকতে পারি, এই রকম ভাবনা নিয়ে সে আবারও ওই ব্যবসার কাছে ভিক্ষা করতে যায় বিল্বমঙ্গল। কিন্তু ব্যবসায়ী তাকে অনেক কিছু দিতে চায়। তখন বিল্বমঙ্গল বলে যে আমি আপনার কাছে এই সমস্ত কোনো জিনিস চাই না, আমি এই সমস্ত ভিক্ষা আমার লাগবে না, তার বদলে আপনার স্ত্রীর সঙ্গে যদি আমাকে একটা রাত্রি থাকতে দেন, আমি তাহলে খুশি হব, আমি এটাই আপনার কাছে চাই। কিন্তু ওই ব্যবসায়ী এতটুকু বিচলিত হয়নি বিল্বমঙ্গলের কথা শুনে। সে তখন না বিচলিত, না রাগ, না তার শরীরের কোনো অধৈর্যপনা, তিনি স্থির হয়ে যান, হয়ে বলে, ঠিক আছে, তুমি আমার স্ত্রীর সঙ্গে একটা রাত্রি কাটাতে চাও তো, কোনো ব্যাপার না, ঠিক আছে, তবে কালকে বিকালে তুমি আমার এখানে চলে এসো। বিল্বমঙ্গল সেদিন ওখান থেকে চলে যায় আর মনে মনে ভাবে কখন কালকে আসবে আর কখন কালকের বিকাল আসবে তার অপেক্ষা করে যে আমি যাব আর ওই ব্যবসায়ী স্ত্রীর সঙ্গে আমি একটা রাত্রি কাটাবো।
তাকে আমি কাছের থেকে দেখব, তাকে আমি স্পর্শ করব এবং তাকে আমি ভালো করে দু চোখ ভরে দেখব। কারণ ব্যবসায় স্ত্রী খুব সুন্দর ছিল দেখতে, আর বিল্বমঙ্গল তো ওর দৃষ্টিতে পড়ে গেছে। তাই বিল্বমঙ্গল কোনো রকমে এই চিন্তা করতে করতে রাত কাটিয়ে পরের দিন যখন বিকাল হয় বিল্বমঙ্গল ওই ব্যবসায়ী বাড়িতে উপস্থিত, এবং ব্যবসায়ী তখন তাকে বসতে বলে এবং তার স্ত্রীকে গিয়ে বলে যে একজন বিল্বমঙ্গল নামে একজন ভিক্ষুক, সে আমার কাছে চেয়েছে তোমার সঙ্গে এক রাত্রি থাকবে, কিন্তু আমি রাজি হয়েছি। কিন্তু এই কথা শুনে ওই ব্যবসায়ী স্ত্রী ব্যবসায়ের উপরে খুব রাগ হয় এবং দুঃখ পায়। তখন ব্যবসায়ী বলে যে দেখো, আমি যেটা বলছি সেটা মনে করো আমার আদেশ, আর আমার আদেশ পালন তোমার করতেই হবে। তাই তুমি আমার সবসময় আদেশ মেনে চলো, তাই এটাকেও আমার আদেশ ভেবে তুমি মেনে চলবে, আর এটাই হলো আমার আদেশ। আমি তোমার ঘরে তাকে দিব, এবং তুমি একজন স্ত্রী যেমন স্বামীর সেবা করে, তুমি কোনো সংকোচ না করে তাকে সেইভাবেই সেবা করবে। কিন্তু তার আগে তার জন্য আজকে এ বেলাটার আগের ভোজন করাতে হবে তাকে। তার জন্য ভালো কিছু ভালো অনেক রকম জিনিস তুমি তৈরি করো বা রান্না করার ব্যবস্থা করো, যাতে তাকে আগে ভোজন করানো হবে। তখন তার স্ত্রী, ওই ব্যবসায়ী স্ত্রী যারা রান্না করছিল তাদেরকে দিয়ে নানা রকমভাবে সে অনেক রকমই রান্না করায়, কিন্তু তিনি খুব সংকোচের মধ্যে এবং ভীত হয়ে যায়। যে যখন তারপর যখন ওই বিল্বমঙ্গলকে এবং ওই ব্যবসায়ীকে খেতে দেয়, বিল্বমঙ্গল খাবে কি, সে তাকিয়েই আছে ওই ব্যবসায়ী স্ত্রীর দিকে। আর ব্যবসায়ী স্ত্রী তার স্বামীর আদেশে সে নিজে হাতে খাওয়ারগুলো দিচ্ছিল, কারণ তার স্বামী বলেছে। তাই আর ওই বিল্বমঙ্গল কী করছে, তা ওই স্ত্রীর দিকেই তাকিয়ে আছে, তার চোখ খাওয়ারের দিকে নেই, ওই তার স্ত্রীর দিকে। তারপর যখন খাওয়া দাওয়া হয়ে যায় এবং সবাই যে যার ঘরে চলে যায়, তখন ওই বিল্বমঙ্গল তার ওই ব্যবসায়ী স্ত্রীর কে বলে যে যাও, তুমি ওই ঘরে যাও। কিন্তু ব্যবসায়ী স্ত্রী প্রচণ্ড ভীত, প্রচণ্ড ভয়ে সে ওই ঘরের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করে সে ভাবছে যে একে আমি কি সেবা করব, একে আমি কি সেবা করব, এইভাবে যখন ভাবছে। আর এবং তার ব্যবসায়ী তাকে বলেছিল যে তুমি একেই সুন্দর, তুমি আরও সুন্দর সেজে তার ঘরে যাবে। তাই তার স্বামীর কথায় সে আরও সুন্দর সেজে তার ঘরে গিয়ে যখন সে দেখে, যে ভাবে যে তার জন্য আমি কি সেবা করব, আর বিল্বমঙ্গল তার ওই স্ত্রীর দিকে সে তাকিয়ে থাকে, এবং তাকিয়ে তার তখন হঠাৎ তার মনের মধ্যে ওই স্ত্রীর মানে ভীত ভাব এক কোণায় দাঁড়িয়ে আছে ওটা দেখে, এবং ওই ব্যবসায়ী তার স্ত্রীকে নিজে তার এই ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দিল, এবং সমস্ত কিছুতে বিল্বমঙ্গলের ভিতরে হঠাৎ বিবেক জেগে ওঠে, এবং তখন তার সেই বেশ্যার যে কথা বলেছিল তাকে শেষের দিন, সেই কথা তার মনে পড়ে যায়। মনে পড়ে গিয়ে তখন ওই ব্যবসায়ী স্ত্রীকে বলে যে তোমার ঘরে কি সূচ আছে? তখন ওই ব্যবসায়ী স্ত্রী সে ভয় পেয়ে যায়। সে আস্তে করে বলে, আপনি সূচ দিয়ে কি করবেন? ও মনে মনে ভাবে যে সূচ দিয়ে কেন এত রাত্রিরে আমার কাছে সূচ চাচ্ছে, এ কি করবে? অচেনা তো মানুষ, তার কাছে তো চেনা না সে। তাই সে ভীত হয়ে যায় যে আপনি কি করবেন, বলে তোমার কাছে আছে কি না সেটা আগে বলো। তখন বলে যে হ্যাঁ, আমার
আমাদের এখানে আছে, সূচ আছে। বলে তাহলে তুমি 2টো সূচ নিয়ে আসো। কিন্তু ব্যবসায়ী স্ত্রী প্রচণ্ড ভীতভাবে আস্তে আস্তে গিয়ে সে কোনো কিছুই ভেবে পাচ্ছে না যে কী করবে, সূচ দিয়েই বা কী করবে। আর ব্যবসায়ী আমাকে এই সারাটা রাতের জন্য এই অচেনা একজনের ঘরে ছেড়ে দিয়েছে, সে আবার সূচ চায়। সে তখন ধীরে ধীরে ভাবে যে আমার স্বামী বলেছে যে আমার আজ্ঞা মনে করে সব কিছু পালন করবে, তাই তার আদেশ পালন করি। দেখি 2টো সূচ নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে গিয়ে ওই বিল্বমঙ্গলের হাতে দেয়। আর বিল্বমঙ্গলের হাতে 2টো সূচ দেওয়া মাত্র বিল্বমঙ্গল কী করে, ওই স্ত্রীর দিকে ভালো করে চেয়ে সে কী করে একবারে 2টো সূচ 2 চোখে মণিতে সে গেঁথে দেয়। আর তখন ব্যবসায়ী স্ত্রী চিৎকার করে ওঠে এবং তার এই চিৎকারে সমস্ত সবাই প্রায় জেগে যায়। সে দৌড়ে ছুটে বেড়ায় এবং ওই ব্যবসায়ের কাছে গিয়ে বলে যে আমি ভিতরে ঢোকা পর আমার কাছে সূচ চায়, আর সেই সূচ আমি যেই দিলাম সে 2 চোখে গেঁথে নিল। তারপর বিল্বমঙ্গলের যখন ওই সূচ গাঁথা পর চোখ দিয়ে রক্ত ঝরছে এবং তখন সে কী করে আস্তে আস্তে ওই ব্যবসায়ের কাছে যায়, ঘরে যায়। ব্যবসায়ী তাকে ধরে নিয়ে বসায় তাকে ধীরে ধীরে বিল্বমঙ্গলকে বলে যে কী এমন হলো, আপনি কেন আপনার 2 চোখে সূচ গেঁথে দিলেন, আমাকে এটা বলেন। তখন বিল্বমঙ্গল তার ছোটোর থেকে বড় হওয়ার পর তিনি যা যা করেছে, ওই বেশ্যার বাড়ির বেশ্যার জন্য যে কতটা মোহিত, সমস্ত ধন সম্পদ সমস্ত কিছু বেশ্যার নামে সে করে দিয়েছে এবং তারপর সে ভগবানের ওই বেশ্যার কথাতেই সে ভগবানের নাম ভিক্ষা করে খেত আর ভগবানের নাম নিত। কিন্তু তারপরও ওই ব্যবসায়ী স্ত্রীকে দেখে সে আবারও মোহিত হয়ে যায়। তখন এই সমস্ত কথা বলার পর যখন ব্যবসায়ী বলে তাহলে আপনি এখন কেন চোখ দুটোকে সূচ দিয়ে গেঁথে দিলেন, বলল যে এই চোখই হলো আমাকে ভগবানের থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছে, আর এই দৃষ্টি হলো আমাকে সমস্ত আমার পতনের দিকে আমাকে নিয়ে যাচ্ছে। আর এই দৃষ্টির জন্যই আমি আজকে পতনের নিজের খারাপ কর্ম করতে করতে আমি এতটা খারাপ কর্ম করে দিচ্ছি যে আমার দৃষ্টি এমন করে দিচ্ছে আমার কোনো আমার পতনের জন্য খারাপ কাজ করার দিকে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ধীরে ধীরে আমার পতনের দিকে আমি এগোতে থাকছি। তাই এই দৃষ্টির জন্যই তো আমি একের পর এক ভুল কাজ করে যাচ্ছি। আর এই দৃষ্টির জন্যই তো আজকে আপনার কাছেও আপনার স্ত্রীকে আমি এক রাত্রির জন্য চেয়ে ফেলেছি। তাই এই দৃষ্টি যাতে আমাকে আর পাপ কাজ করাতে না পারে, এই দৃষ্টি যাতে কুদৃষ্টি না হয়, তার জন্য আমি আজকে আমার নিজের দৃষ্টি নষ্ট করে দিলাম বলে বিল্বমঙ্গল তখন ওখান থেকে চলে যায় এবং পরবর্তীকালে তিনি একজন সাধু হয়ে বেশেই বাদবাকি জীবন কাটায় এবং সুন্দর সুন্দর তিনি অনেক কাব্য তিনি লিখেছেন। আসলে যতক্ষণ আমাদের নিজেদের মনকে আমরা নিজেরা কন্ট্রোল বা নিজের মুঠোতে না রাখতে পারবো, ততক্ষণ আমাদের দ্বারায় পাপ কাজ খারাপ কর্ম আমাদের পতনের দিকে আমাদের মন আমাদেরকে নিয়ে যেতেই থাকবে। কিন্তু মন ইন্দ্রিয়র কোনো দোষ নাই, ইন্দ্রিয়কে কাজ করায় আমাদের মন। যদি আমরা নিজেরা যদি মনকে কন্ট্রোল করতে না পারি, মনকে যদি আমাদের হাতের মুঠোর মধ্যে আমরা না রাখতে পারি, তাহলে মন কি করে ইন্দ্রিয়কে দিয়ে তার ইচ্ছা মতো কাজ করায়। আমাদের মনের যেটা ইচ্ছা ইন্দ্রিয়দেরকে দিয়ে সেই রকম কাজ করায়, যেই কাজের দ্বারায় আমরা ভগবানের থেকে অনেক দূরে চলে যাই, আমাদের কর্ম কুকর্ম হয়ে যায়, আমরা পতনের দিকে এগোতে থাকি।
কিন্তু আমরা যদি নিজেরাই আমাদের মনকে কন্ট্রোলের মধ্যে রাখি, মন যদি আমাদের অধীনে থাকে, যে আমরা যা বলবো আমার মন সেটা করতে বাধ্য, তাহলে আমরা যেটা বলবো মন যদি সেটাই করে, তাহলে আমাদের ইন্দ্রিয় দিয়ে কোনো সময়ই খারাপ কাজ হয় না। কারণ আমাদের মন আমাদের ইন্দ্রিয়কে দিয়ে তার ইচ্ছা মতো কাজ করায়। কিন্তু মনই যখন আমরা কন্ট্রোল করে রাখি, হাতের মুঠোর মধ্যে যখন মনকে রেখে দেই, তখন মনের ইচ্ছা চলে না, তখন আমাদের ইচ্ছা চলে। তাই আমরা তখন যেটা বলি ইন্দ্রিয় সেই রকমই কাজ করে। তখন সেই কাজ হয় সুকর্ম, এবং সেই কাজ ভগবানের দিকে, আধ্যাত্মিক দিকে, ভগবানকে চেনার দিকে, ভগবানকে জানার দিকে, নিজেকে চেনার জন্য সেই সেই ইচ্ছা আমাদের প্রকাশ পায়। কিন্তু মন যদি কন্ট্রোলে না থাকে, তার দ্বারাই এরকম কাজই হতে থাকে। তাই সবার প্রথমে নিজের মনকে কন্ট্রোল করতে হয়। মন কন্ট্রোলে যদি থাকে, তাহলেই আমাদের ইন্দ্রিয় কন্ট্রোল হয়ে যাবে। ইন্দ্রিয়র কোনো দোষ না, এদেরকে দিয়ে যা করানো যায় এরা তাই করে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।